সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উজবুকের তরফ থেকে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওর কন্টেন্টটা কি হতে চলেছে। অনেকদিন এই উজবুক আনবক্সিং অ্যান্ড রিভিউ স্পেশাল যে প্লে লিস্টটা আছে সেখানে প্রপার ভিডিও দেওয়া হয়নি। তা আজকের ভিডিওর কন্টেন্টটা তোমরা জানো যে এসির যে থার্ড সার্ভিসিংটা, সেই সার্ভিসিং রিলেটেড আজকে টোটাল ভিডিওটা থাকবে। কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আমার মনে হচ্ছে এসেন্সিয়াল তোমাদের জানানো উচিত, আর বাকিটা কী কী প্রসিডিওর ছিল, কী কী কাজ হয়েছে, এই সমস্ত ব্যাপার নিয়েই থাকবে। তা শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। ভিডিওর প্রথমেই যে কথাটা বলার খুব দরকার যে ফার্স্ট সার্ভিসিং এর ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেকেন্ড সার্ভিসিং এর কোনো ভিডিও আপলোড করিনি। এরপরে হঠাৎ করে থার্ড সার্ভিসিং এর ভিডিওটা আপলোড করছি। এর কারণটা কি? সেকেন্ড সার্ভিসিংটাও দেওয়া উচিত ছিল। ভিডিওটা আমি এই কারণে দিইনি কেননা ফার্স্ট সার্ভিস এবং সেকেন্ড সার্ভিসের ব্যাপারটা পুরোপুরি একই, সেম একদম। আর প্রপার সার্ভিসিং বলতে সেরকম কিছুই নয়, ওই ডাস্টিং হালকা করে করা, আর যে ভেতরে যে জালিগুলো থাকে নেটগুলো সেগুলো প্রপার পরিষ্কার করা, আর হালকা করে কাপড় দিয়ে জাস্ট ইনডোর ইউনিটটা মুছে দেওয়া। আউটডোর ইউনিটটা ওরা খুব একটা ভালো করে দেখে না যদি কোনো টেকনিক্যাল সমস্যা না থাকে, তাই আমি সেকেন্ড সার্ভিসটা দিইনি, ফার্স্ট সার্ভিসটাই দিয়েছিলাম। ফার্স্ট সার্ভিসের টোটাল ডিটেলস ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে অ্যাকচুয়ালি হিটাচিতে কীভাবে সার্ভিসিং বুক করতে হয় বা ডকেট করাতে হয় কীভাবে, বা ওয়েবসাইট আছে সেইখান থেকেও তোমরা ডকেট করাতে পারো অ্যাকচুয়ালি। তা সেই সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের যদি জানা থাকে খুব ভালো কথা, আর যদি না জানো তাহলে তোমরা আমার ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারো। সেই ভিডিওটাতে আমি সমস্ত ডিটেলসে বলে দিয়েছিলাম যে কীভাবে সার্ভিসিং অ্যাপ্লাই করবে, মানে সার্ভিসিং করার জন্য যে ডকেটটা করা সেটা কীভাবে অ্যাপ্লাই করবে। ওদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা ফোন করলেই ওরা বুকিংটা নিয়ে নেবে। তার আগে একটা কথা বলা দরকার, যেটা হচ্ছে তোমাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যদি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে কোনো ঝামেলাই নেই, আর যদি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে তোমাদের প্রথমে ফোন নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে যে তোমরা এই প্রোডাক্টটা পারচেস করেছো, রেজিস্ট্রেশনটা করবে। খুবই ইজি প্রসেস, খুব একটা ঝামেলার কিছুই নেই। তাও তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা কমেন্ট করতে পারো যে রেজিস্ট্রেশন প্রসিডিওরটা কী আছে, তাহলে আমি তাকে পার্সোনাল ডিএম করে দেবো। সেরকম যদি অসুবিধা হয় তাহলে আমি এটা নিয়ে সেপারেট একটা ভিডিও করতে পারি। যাই হোক, মেন থার্ড সার্ভিসের ব্যাপারটা ছিল, তার আগে আর একটা কথা বলাটা খুব দরকার। এইবারের যে আমি ডকেটটা করেছিলাম প্র্যাকটিক্যালি থার্ড সার্ভিসের জন্য কিন্তু এসেন্সিয়াল ছিল না। মেন এসেন্সিয়াল ছিল আমার যে এসি রিমোটটা ছিল, সেই রিমোটের যে স্ক্রিনটা থাকে ওই স্ক্রিনটা ব্ল্যাক আউট হয়ে গেছে। ব্ল্যাক আউট মানে বলতে চাইছি কোনো কিছু লেখা বা কোনো কিছু নাম্বার ডিজিট কিছু আসছিল না। এবার এসির ক্ষেত্রে বুঝতেই পারছো যে অনেক কিছু মোডস থাকে, টেম্পারেচার কন্ট্রোলের ব্যাপার থাকে, সুইং ব্যাপারগুলো থাকে, আরও টুকিটাকি অনেকগুলো ফাংশন থাকে যেগুলোর জন্য স্ক্রিনটা খুব এসেন্সিয়াল আর কি। বা স্ক্রিনটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না সেহেতু ওটা একটা হিউজ প্রবলেমের বিষয় হয়ে গেছিলো। তা আমার এতটাই প্যালপিটেশন লাগছিল, আমি ইউটিউবে প্রচুর ভিডিও সার্চ করেছিলাম এই রিমোটটা খারাপ হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে যদি কোনো মানে রিসেটিং প্রসিডিওর থাকে আর কি। কেননা এখন বুঝতে পারছো সমস্ত প্রোডাক্টগুলো অনেকটা আলট্রা মডার্নাইজ হয়ে গেছে, প্রত্যেকটার মধ্যে একটা করে মানে মোবাইলের মধ্যে একটা রিসেট করার কিছু প্রসিডিওর আছে, মানে কিছু বাটনস একসঙ্গে সিকুয়েন্সিয়ালি প্রেস করে করে রিসেট করা যায়। তবে ইউটিউবে দেখে আমি খুব একটা কিছু সুরাহা করতে পারলাম না। এবার খুবই টেনশানে ছিলাম জিনিসটা কি হতে চলেছে। তা আমি কি করলাম যে ওদের মেন যে ওয়েবসাইট আছে, মানে ওয়েবসাইট বলছি, মেন যে ওদের মেল আইডি আছে, সেই মেল আইডিটা আমি এইখানে নিচে দিয়ে দেবো। যে তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে, বিশেষ করে যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, যদি নর্মাল ওয়ারেন্টিটা 1 বছর, আর এক্সট্রা যদি তোমরা কোনো ওয়ারেন্টি ক্লেম করে রাখো সেই ক্ষেত্রে হয়তো 2 বছর বা 3 বছর, যেটা এক্সট্রা তোমাদের করা থাকবে আর কি, এএমসি বলে যেটা অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস, ওরকম যদি করা থাকে দেন তোমরা ওই 2 বছর বা 3 বছর কনফার্ম যে ভ্যালিডেশনটা পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা এই যে দেওয়া মেল আইডিটা আছে এই মেল আইডিতে তোমরা একটা মেল করে দিতে পারো কোম্পানিতে। এবার কোম্পানি থেকে একটা মেল করে দিলে কি হয় যে তোমরা সার্ভিসিং করতে যে আসছে তার সঙ্গে একটা কি বলবো একটা বন্ডিং এর ব্যাপার থাকে আর কি। মানে মেল করা মানে অথরাইজ করা থাকলো, কোম্পানিকে আমি জানিয়ে রাখলাম যে আমার জিনিসটার প্রবলেম এসেছে এবং কোম্পানি একটা দায়বদ্ধ আছে জিনিসটা সারিয়ে দেওয়ার জন্য। তাই আমি ওখানে একটা প্রপার মেল করে দিয়েছিলাম যে আমার রিমোটটার প্রবলেম হয়েছে এবং যেইগুলো এসেন্সিয়াল মানে ফার্স্ট যেগুলো করা দরকার, যে রিমোটের ব্যাটারি চেঞ্জ করা, খানিকক্ষণ খুলে রেখে দেওয়া, প্রত্যেকটা প্রেস করে করে খানিকক্ষণ ধরে রাখা, এগুলো সমস্ত কিছু করেছি এবং তাতেও কিছু হয়নি। এই টোটাল মেলটা আমি করেছিলাম, মেলটা তোমরা এখানেই দেখতে পাবে, পুরো মেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে টেমপ্লেট। এখানে যা স্ক্রিনশটটা দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি এই রকম টাইপের প্রবলেম কিছু পড়ো, তাই এই মেল আইডির যে পুরো টেমপ্লেটটা আছে এই পুরো টেমপ্লেটটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট করো, আমি পার্সোনালি তোমাকে ডিএম করে দেবো টেমপ্লেটটা। কেননা
ডেসক্রিপশনে লিখলে জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে আর কি। এই প্রবলেমটা হয়েছিল, আমাকে ওরা ফোন করে বললো যে কোনো প্রবলেম হবে না, রিমোটটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে একদিন এক্সট্রা সময় লাগবে। সার্ভিসিংটা হওয়ার পরের দিন, রবিবার ছিল, তারপরের দিন আমি রিমোটটা পেয়ে গেছি। ওরা সার্ভিস সেন্টার থেকে আমাকে ফোন করে জিনিসটা টোটালটাই সুরাহা করে দিয়েছে, কোনো ঝামেলাই হয় না, একদম সুন্দর স্মুথলি জিনিসটা গেছে। যাই হোক, এটা রিমোটের প্রবলেম ছিল, রিমোটের ব্যাপারটা বলে দিলাম। হ্যাঁ, রিমোটের প্রাইসটা হচ্ছে 1420 টাকা। এবার যেহেতু ওয়ারেন্টির মধ্যে ছিল আমি তাই ফ্রি অফ কস্টে পেয়ে গেছি, যেটা একটা খুব মানে বোনাস ব্যাপার আর কি। তা তোমাদের যদি ওয়ারেন্টি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে পারচেস করতে হবে। সেক্ষেত্রে তোমরা এই সার্ভিস সেন্টার সঙ্গে করতে বলতে পারো, বা থার্ড পার্টি তোমরা যে কোনো এসি রিমোট দিয়ে কাজ চালিয়ে নিতে পারো, কারণ একটু এক্সপেন্সিভ আর কি রিমোট হিসাবে। যাই হোক, এই হলো মেন কন্টেন্ট। এবার এসি সার্ভিসিংয়ে চলে যাই। হিটাচি এসির যে 3টে সার্ভিস থাকে, সেই 3টে সার্ভিসের মধ্যে প্রথম দুটো হচ্ছে ড্রাই সার্ভিস, সেটা আমি আগেও বলেছি। জাস্ট হালকা করে ডাস্টিং করে দেওয়া, ওই যে নেটগুলো থাকে ওই নেটগুলো পরিষ্কার করে দেওয়া, আর টুকিটাকি যদি কিছু প্রবলেম থাকে সেগুলো তোমরা ওকে বলতে পারো, ওরা দেখে নেবে। মানে 1 বছরের মধ্যে কিছুই হওয়ার কথা নয়, তাও যদি কিছু হয়ে থাকে ওরা টুকিটাকি সারিয়ে দেয়। আর যেটা থার্ড সার্ভিস আছে সেটা হচ্ছে ওয়াটার সার্ভিস, মানে ওয়েট সার্ভিস। ওরা একটা জলের প্রেসারাইজ পাম্প নিয়ে আসে, পাম্প নিয়ে প্রথমে এসিটাকে টোটাল খুলে নেয়, খুলে নিয়ে টোটাল জল দিয়ে স্প্রে করে। তোমরা ডিটেলসে ভিডিও দেখতে পাবে, আমার টোটাল ভিডিওটাই করা আছে। ওটা খুলে দিয়ে টোটাল জল দিয়ে ওয়াশ করে, ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট টোটাল ক্লিয়ার করে তোমাকে পুরো এসিটাকে প্রপার চালিয়ে দেয়। তার সঙ্গে লাস্টে ওরা ওই এসির যে রেডিয়েটারটা আছে, ওই রেডিয়েটারে মানে কয়েলটার ওখানে একটা ডিজিটাল থার্মোমিটার পুঁজে টোটাল ইনসার্ট করে আর কি, টোটাল টেম্পারেচারটা চেক করে যে অ্যাকচুয়ালি কত মানে প্রপার ফল করছে কিনা, মানে টেম্পারেচারে ড্রপ হচ্ছে কিনা। ম্যাক্সিমাম বললো যে প্রায় 10 ডিগ্রির কাছাকাছি ওই কয়েলটা ডাউন হয়ে যায় টেম্পারেচার। সেইটা টোটাল ফুল চেক করে তবেই কিন্তু এসিটা মানে সার্ভিসিংটা কমপ্লিট করেছে, একদম তুখোড়ভাবে সার্ভিসিং করেছে, কোনো প্রবলেম হয়নি। তোমরা ডিটেল ভিডিওটা এখানেই দেখতে পেয়ে যাবে। অলরেডি টেকনিশিয়ান দাদা এসে প্রথমেই এসিটা খুলে দিয়ে একটা ওয়াটার ব্যাগ লাগিয়ে ওয়াশ করা শুরু করে দিয়েছে। পাশে একটা জলের বালতি আছে, ওইখান থেকেই অ্যাকচুয়ালি জলটা টানছে আর কি। পুরো প্রপারলি জিনিসটা খুব সুন্দর করেই গার্ড দিয়ে করছে, যাতে জল চারিদিকে না ছিটকায়। আউটলেট দিয়ে ওখান থেকে একটা নিচে বালতি রাখা আছে, ওখানেই জলটা অ্যাকচুয়ালি জমা হচ্ছে আর কি। আর এই হচ্ছে পাম্প, প্রেসারাইজড পাম্প, যেটা কাছাকাছি সুইচ বোর্ড থেকে। আর এই হচ্ছে জলের বালতি, ওটা টেকনিশিয়ান দাদা তোমার কাছ থেকে চেয়ে নেবে। প্রপারলি একদম কভার করেই কাজটা হচ্ছে, যাতে জল টল চারিদিকে না ছিটকায়। কেন সাধারণত এসি যেই রুমে থাকে, বেডরুমেই হয় সাধারণত, এবার চারিদিকে যাতে জল না ছিটকায় একদম টোটাল সমস্ত জিনিস খুলে নেবে। আমারও খুলে নিয়েছে, সামনের প্যানেলটা, বডিটা, ফিল্টারগুলো এবং যে হাওয়াটা বেরোয় ওইটা দিয়ে। এরপরে হলো আউটডোর ইউনিটের পালা। এই হচ্ছে আউটডোর ইউনিটটা, এখানে পাম্প নিয়ে চলে এসেছেন। ওপরে ছাদে আমাদের কানেকশান ছিল, কোনো সমস্যা হয়নি। এই হচ্ছে এশিয়ান পেন্টসের পাম্প, হাই প্রেসারাইজড পাম্প। এখানে ওই বালতিটা আনতে হবে, সেই কারণে বালতিটা আনার জন্যই সময়টা লাগছে আর কি। আউটডোর ইউনিটটা মোটামুটি পরিষ্কারই আছে, খুব একটা ডাস্টিং হয়নি, এই টুকিটাকি লেগেছে। এই হচ্ছে টোটাল ইনস্টলেশনটা করা হয়েছিল, খুব ভালোভাবে ইনস্টলেশনটা করা হয়েছিল। তোমরা যদি দেখে থাকো তাহলে ভালো, আর নইলে আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। আউটডোর ইউনিটটা পরিষ্কার করার আগে ওপরে যে প্যানেলগুলো ছিল সেই প্যানেলগুলো ওয়াশ করে নিচ্ছে, কেন রুমের মধ্যে করলে জল ছিটকাতো। এই হচ্ছে নেটটা আগে পরিষ্কার হয়ে গেল, এবার বাকি প্যানেলগুলো পরিষ্কার করা হচ্ছে আর কি। জলের প্রেশার কিন্তু খুব মারাত্মক আছে, কেন হাই প্রেশার না হলে কাজগুলো প্রপারলি হবে না আর কি। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলটা, ভালো করে ওয়াশ করা হচ্ছে। এইটা হচ্ছে বডি, খুব যে ডাস্টিং হয়েছে তা নয়, তবে যেহেতু ওয়েট ওয়াশে পুরো বডিটা ক্লিন করার প্রসিডিওর, তাই পুরো বডিটাই ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। একদম এসিটা নতুনের মতো চকচক করছে আর কি। ফুল বডি ওয়াশ। এইবার আউটডোর ইউনিটটা ধরেছে, নিচটা আগে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে কাদা টাদা না থাকে আর কি। এবার বডিটা প্রথমে পরিষ্কার করা হচ্ছে, ওপর যে ডাস্টগুলো জমে আর কি। কেন ওপরে একটা সেট করা যাতে জলটা একটু কম লাগে আর কি, আর হিটটাও ডাইরেক্টলি না পড়ে, এতে আয়ুটা একটু বেশি দিন হয় আর কি। সাইড বরাবর পরিষ্কার হচ্ছে। আউটডোর ইউনিটটা কিন্তু খোলা হয়নি, আউটডোর ইউনিটটা যেমন আছে তেমনই আছে, কিন্তু ভালো করে পরিষ্কার করা হচ্ছে।
এর অ্যাকচুয়ালি কয়েলটা পিছন দিকে আছে আর সামনের দিকে ফ্যানটা আছে। খুব ভালো করে ধরে ধরে পরিষ্কার করা হচ্ছে। যে যাই বলুক, একটা কথা আমাকে মানতে হবে, আমার এর আগে ওয়ার্লপুলের এসি ছিল, তারও সার্ভিসিং আমি পেয়েছি। তবে হিটাচি সার্ভিসিংটা কিন্তু খুব ভালো বলতে হবে, মানে খুব দায়িত্ব সহকারে, খুব এফিসিয়েন্টলি সমস্ত কাজগুলো করা হচ্ছে এবং খুব যত্ন সহকারে কাজগুলো করছে। এটা ফার্স্ট সার্ভিসের ক্ষেত্রে হয়েছে এবং সেকেন্ড সার্ভিসের ক্ষেত্রে হয়েছে এবং থার্ড সার্ভিসের ক্ষেত্রে হয়েছে। ইনস্টলেশনটাও খুব ভালোভাবে হয়েছে। ইনস্টলেশনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আই বাটনে আমি দিয়ে দেবো। আশা করি যারা যারা দেখেছো তারা প্রত্যেকেই জিনিসটা জানো, আর না দেখে থাকলে আই বাটন থেকে তোমরা ইজিলি লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে আর কি। খুব ভালোভাবে থরলি নিচেরগুলোও পরিষ্কার করা হচ্ছে। এবার বাইরের যে ফ্যানটা আছে ওটা পরিষ্কার হয়ে গেছে, এবার সাইডগুলো পরিষ্কার করছে। থরলি একদম হাই প্রেসার গান দিয়ে ওয়াশ হচ্ছে যাতে কোনো রকম ডাস্টিং না থাকে। আশা করবো যে এই ওয়াশটা করার পরে কুলিংটা আবার আগের মতোই হয়ে যাবে, মানে নতুন কেনার সময় যেমন একটা হাইলি এফিসিয়েন্সি কুলিংটা হয়, দীর্ঘদিন ব্যবহার করার পরে আবার কমে যায়, কেননা প্রায় 1 বছর হয়ে গেল, শেষের দিকেই সার্ভিসিংটা করাচ্ছি। 28শে সেপ্টেম্বর আমার এই এসিটার শেষ হবে আর কি, 1 ইয়ার ওয়ারেন্টি। চলে এলাম ইনডোর ইউনিটে। এবার ইনডোর ইউনিটের ওই বক্সগুলো লাগানো হবে। এই হচ্ছে টোটাল খোলা অবস্থায়, মেটাল বডি পার্টগুলো দেখা যাচ্ছে, সাইডে সব জিনিসপত্রগুলো রাখা আছে, জিনিসগুলো লাগিয়ে দেওয়া হবে। একদম লাগানো হয়ে গেছে এবং এসিটা চালু করা হয়েছে, একদম স্মুথ কাজ করছে। এই যে প্রথমে লাইটটা ব্লিঙ্ক করলো, এটা অ্যাকচুয়ালি ফিল্টারের জন্য, মানে ফিল্টারটা রিসেট করতে হয়, এটার একটা ডিটেলস ব্যাপার আছে। এইবার ওই ডিজিটাল থার্মোমিটারটা কানেক্ট করা হচ্ছে কয়েলে, যাতে অ্যাকচুয়ালি টেম্পারেচারটা প্রপারলি ড্রপ হচ্ছে কিনা দেখার জন্য। একদম প্রপার যাতে ড্রপ হয়, ড্রপ হচ্ছে আমরা বোঝা যাচ্ছে, কিন্তু একদম থরলি থার্মোমিটার দিয়ে টাচ করিয়ে চেকিং করা হবে যাতে কোনো রকম প্রবলেম না থাকে আর কি। ভালোভাবে প্রপারলি ইনসার্ট করে চেকিং করা হয়ে গেছে, চলছে আর কি, কন্টিনিউ চলছে। সময় লাগে, এটা প্রায় 10 ডিগ্রি কাছাকাছি ড্রপ হয়ে যায় কয়েলটা, সেই কারণে অনেকটাই টাইম লাগে। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। টোটাল সমস্ত জিনিস আমি কভার আপ করতে পেরেছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারো, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সার্ভিসিং রিলেটেড বা এসি রিমোট এক্সচেঞ্জের ব্যাপারে বা মেল আইডি বা তোমাদের মেল আইডিটা আবার এখানে দিয়ে দিচ্ছি, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর কীভাবে মেল করলাম বা ডিটেলসে আরও যদি কোনো কোয়ারি থাকে তোমরা ইজিলি আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি পার্সোনালি তোমাদের ডিএম করে দেবো, কোনো অসুবিধা হবে না। আর বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে পারো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।